আমার জান্নাতের পথ আমি নিজেই বন্ধ করেছি। অয়ন দেখল সজলকে শিকল দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এক অন্ধকার গহ্বরে। অয়ন ভয়ে এবং যন্ত্রণায় চিৎকার করে ঘুম থেকে জেগে উঠল। তার সমস্ত শরীর ঘামে ভিজে একাকার। সেই প্রথম তার দাম্ভিক হৃদয়ে কম্পন অনুভূত হল। পরের কয়েকদিন অয়ন এক জীবন্ত মৃতদেহে পরিণত হল। কোনো গান, কোনো আড্ডা তাকে আর টানছিল না। সে কেবল সজলের সেই আর্তনাদ শুনছিল। একদিন ভোরে সে দেখল তার বৃদ্ধ বাবা জায়নামাজে বসে অঝরে কাঁদছেন এবং বলছেন, আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দাও। আমি না থাকলে ওকে কে দেখবে? ঠিক সেই মুহূর্তেই অয়ন রাস্তার এক কোণে দেখল এক ছোট্ট শিশু তার পঙ্গু বাবাকে পরম যত্নে খাবার খাইয়ে দিচ্ছে। এই নিঃস্বার্থ ভালোবাসা আর নিজের কৃতকর্মের দহন তাকে ভেঙে চুরমার করে দিল। সে বুঝতে পারল সে কেবল মা বাবার অবাধ্য হয়নি, সে তার সৃষ্টিকর্তা দেওয়া সবচাইতে বড় নেয়ামতকে অপমান করেছে। অয়ন ধীর পায়ে বাবার পাশে গিয়ে দাঁড়াল। তার চোখে তখন শ্রাবণের ধারা। সে বাবার পায়ে হাত দিয়ে লুটিয়ে পড়ল। সেই রাতে প্রথমবার অয়ন কপালে জায়নামাজের স্পর্শ অনুভব করল। সে বুঝতে পারল প্রকৃত মুক্তি বাইকের গতিতে নয়, বরং সিজদার নিস্তব্ধতায়। আজ অয়ন কেবল একজন আদর্শ সন্তান নয়, সে সমাজের জন্য এক আলোর মশাল। প্রতিটি ভোরের আজান এখন তাকে নতুন জীবনের বার্তা দেয়। অন্ধকারে হারিয়ে যাওয়া এক ধূলিকণা এখন আকাশের নক্ষত্র হয়ে ওঠার পথে। আল্লাহ তাকে কবুল করেছেন।